শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহের শহীদ হবার পর দাফনের পর সারা বাংলাদেশব্যাপী মানুষের এক অনন্য জোয়ার দেখা গেছে। অল আইজ অন শরীফ ওসমান বিন হাদি। আপনারা খেয়াল করে দেখেছেন পৃথিবীর তাবৎ মানবাধিকার ওরিয়েন্টেড পার্সনগুলো ফিলিস্তিনি যখন 2 বছর যাবৎ হামলা হচ্ছিল, তখন সাংবাদিক অ্যাডাম ক্রিস্টেল একটি সেন্টেন্স তার ফেসবুক স্ট্যাটাসে দেন, অল আইজ অন ফিলিস্তিন, অল আইজ অন গাজা। মানে পৃথিবীর চোখ এখন গাজার দিকে। কি হতে যাচ্ছে? ঠিক বাংলাদেশের শরীফ ওসমান হাদিকে গুলি করার পর থেকেই সবার চোখ শরীফ ওসমান হাদির দিকে। এখানে কোনো একটি প্লেস নয়, কোনো একটি লোকই হয়ে উঠেছে বাংলাদেশ। পুরো শরীফ ওসমান হাদি হয়ে উঠেছে বাংলাদেশ। এমনকি যারা শরীফ ওসমান হাদিকে পছন্দ করে না, তারাও শরীফ ওসমান হাদিকে নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে, নজর রাখতে শুরু করেছে। যারা ঘৃণা ছড়িয়েছে তারাও তাই করেছে। যেমন শাহেদ আলম শরীফ ওসমান হাদিকে ডেভিল বলেছে। বিএনপির কেন্দ্রীয় নেতা রাশেদ পুলিশে চাকরি করে, তারা শরীফ ওসমান হাদিকে নিয়ে বিশ্রী কথা বলেছে, জুমাকে নিয়ে বিশ্রী কথা বলেছে। কিন্তু শরীফ ওসমান হাদিকে নিয়ে তারা ব্যস্ত থাকতে হয়েছে। তবে এর মধ্যে তারা তাদের জাত ছিনিয়ে দিয়েছে। তারা কোন জাতের, কোন লেভেলের, তারা কি বাংলাদেশপন্থী নাকি ভারতপন্থী? অনেক কিছু পরিষ্কার হয়ে গিয়েছে, অনেক মুখোশ খুলে গিয়েছে। তবে নির্বাচনের সামনে আর কতদিন? আরও অনেক মুখোশ খুলে যাবে, শুধু সময়ের অপেক্ষায়। নির্বাচনের সামনে আছে ধরেন আর 49 দিন। এই 49 দিনে 49 বছরের রাজনৈতিক পট পরিবর্তন হবে। অনেকের মুখোশ খুলে যাবে, কঙ্কাল দেখা যাবে, নোংরা মানসিকতার অবয়ব বেরিয়ে আসবে অনেকের দিক থেকে। তবে ওসমান হাদির গুলি খাওয়ার পর থেকে সারা বাংলাদেশ ওসমান হাদিকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিল, পুরো নজর রাখতে শুরু করেছে। আপনারা খেয়াল করেছেন কিনা? ইভেন কি আরো বড় জিনিস খেয়াল করেছেন? বিএনপির লোকগুলো শরীফ ওসমানের বিরুদ্ধে যে অপপ্রচার, অপতৎপরতা শুরু করেছে, অনেক কিছু পরিষ্কার হয়েছে না? মির্জা আব্বাসের স্ত্রী নামের ফেসবুক থেকে শরীফ ওসমান হাদিকে নিয়ে, জুমাকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে না? মারাত্মক ইম্প্যাক্ট পড়েছে না সেখানে, মেয়েদের মধ্যে বিশেষ করে? এরপরে রাশেদ জুমাকে নিয়ে, শরীফ ওসমান হাদিকে নিয়ে বাজে মন্তব্য করেছে না? রাকিব, নাসির, আবিদদের দায় সারা কথাবার্তা, কবিতা আবৃত্তি বিরক্ত করেছে না মানুষকে? এরপরে ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তারেক রহমানের দেশে আসার ঘোষণা, মানুষ বিরক্তের উদ্রেক করেছে না মানুষের মধ্যে? শরীফ ওসমান হাদির নাম নিতে গিয়ে মির্জা ফখরুল নামটি বলতে পারে নাই, তার সংগঠনের নামটি বলতে পারে নাই। সে কি বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে আছে? নাই। এরপরে দেখেন শরীফ ওসমান হাদির জানাজার দিনে সে ঘোষণা দিয়ে অসুস্থ হয়ে গিয়েছে এবং দ্রুত নির্বাচন হলেই সে যেন সুস্থ হয়ে উঠবে এমনটি বোঝা যাচ্ছে। ডাক্তার মনে হয় যেন মির্জা ফখরুলের প্রেসক্রিপশনে ডাক্তার লিখে দিয়েছে দ্রুত নির্বাচনই মির্জা ফখরুলের সুস্থতার একমাত্র ঔষধ। দুটি কারণে মির্জা ফখরুল অসুস্থ হয়ে থাকতে পারেন। এক, তারেক রহমানের ফেরা। দুই, সেটা হলো হাদির জানাজাতে না যাওয়ার জন্য। হাদির জানাজাতে সে যেতে চায় না, এটার জন্যই সে ভেবেছে ওখানে গেলে সে ধুয়োধ্বনির সম্মুখীন হবে। আসলেই সে যদি জানাজাতে যেত সে মারাত্মক ধুয়োধ্বনি পেত। আসিফ নজরুলকে দেখেই ধুয়োধ্বনি দিয়েছে মানুষ। তবে জামায়াত এই পরিস্থিতিকে কৌশলে মানুষের অনুভূতির পক্ষে থেকেছে। যদিও জামায়াতের তৃণমূলের রাজনৈতিক নেতা কর্মীরা সবাই শরীফ ওসমান হাদিকে ধারণ করে, তাদের হৃদয় শরীফ ওসমান হাদিকে ধারণ করার মতো, এতটুকু বিলিভ করা যায়। এর মধ্যে কিছু কিছু লোক সুশীল হয়ে উঠেছে, কাঙ্গু হয়ে উঠেছে ভারতকে বা ভারতীয় অ্যাম্বাসেডরকে খুশি করার জন্য, যেন তাদের অনুষ্ঠানগুলোতে দাওয়াত পায়, নিজেকে একটু জাতে উঠানো যায়। সেখানে
সেই জিনিসটিকে অবজ্ঞা করেছে জামাত। জামায়াত কি প্রথম আলোর ভবনে যেতে পারতো না? পারত। জামায়াত কি নিন্দা জানাতে পারতো না? পারতো। জামাত নিন্দা জানিয়েছে, ঠিক আছে, যে প্রথম আলো ভবনের নিন্দা জানায়, এটা নিন্দা জানানো খুব স্বাভাবিক বিষয়, তাই না? কিন্তু দেখেন, কান্নাকাটি করে নাই, রোনাজারি দেখায় নাই। বিএনপি যেরকম কান্নাকাটি, দেখেন হাদির কথা আপনি যখন সামাজিক যোগাযোগের মাধ্যমের কথাই বলেন, আপনি যদি ফেসবুক ডিসকাস করেন, ইউটিউব ডিসকাস করেন, ইনস্টাগ্রাম ডিসকাস করেন, হ্যাঁ, তার টুইটার ডিসকাস করেন, আপনি দেখবেন হাদি শহীদ হয়েছে, এর বিপরীত বক্তব্যটাই হলো প্রথম আলোতে হামলা হয়েছে। ঠিক ফ্রেমিংটা খেয়াল করে দেখেন। সে জুলাই আগস্ট আমাদের লাল জুলাইয়ের আন্দোলনে যখন মেট্রো রেলে হামলা হয়েছে, মেট্রো রেলে কে কারা হামলা করেছে এখন বেরোয় আসছে না? মেট্রো রেলে হামলা করেছে যুবলীগ এবং বাস শ্রমিক পরিবহনের মালিক সমিতি, টাকা দিছে মালিক সমিতি। কেন? এই মেট্রো রেলের কারণে তাদের যাত্রী কমে গেছে, মেট্রো রেলে হামলা করেছে তারা। আচ্ছা যাই হোক, মেট্রো রেলের জন্য শেখ হাসিনা কেঁদেছে, বিটিভি ভবনের জন্য শিল্পীরা শেখ হাসিনা কেঁদেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য কিনেছে, অথচ মর্গে প্রায় 1000-এর উপরে লাশ। তখন প্রায় 10,000 পিতামাতা তাদের সন্তানকে খুঁজছে, অনেকে নিখোঁজ পালিয়ে আছে। 10,000 পিতামাতা তখন টেনশনে, সব পিতামাতাই টেনশনে। 10,000 এমন ছিল যে তাদের সন্তান তাদের কাছে নাই। আমাদের উপদেষ্টা আসিফ, তার এরকম হয়েছে না? এই পরিস্থিতিতে শেখ হাসিনা কান্না করেছে কিসের জন্য? বিটিভির জন্য, এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য। ঠিক এখন হাদি একটি জীবনের চাইতে কোনো কিছু বড় হইতে পারে না, কোনো কিছু না। 20টি পত্রিকাও বড় হইতে পারে না। এর আগে ভাই আমার দেশ পত্রিকাতে আগুন দিছে, নয়া দিগন্ত পত্রিকাতে আগুন দিছে, সংগ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, ছাপাখানাতে আগুন দেওয়া হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, হয়েছে না? হয়েছে। তাইলে দেখেন এখন এখন প্রথম আলোতে ধরেন আঘাত হয়েছে, প্রথম আলোতে আঘাত হয়েছে। এই প্রথম আলোর আঘাতকে এত বড় করে তোলার কারণটা কি? এটার পেছনের কারণটা কি? এখানেই মুখোশ খুলে গিয়েছে অনেকের। কারা কারা গেছে, কারা কারা এখানে সহানুভূতির ভাব দেখাইছে। ইউনুস কিন্তু যায় নাই, খেয়াল করছেন? গেছে দালালেরা, যাদের চরিত্রহীন, প্রথম আলোর সাথে সংস্রব যাদের আছে। কিছু মানুষ আছে না বুঝে সংস্রব আছে, 90% হলো চরিত্রহীন। ভালো মানুষ আছে খুবই সামান্য, না বুঝে নানানভাবে তাদেরকে মানে মুখোশের পরে তাদেরকে মুগ্ধ করে রাখছে। তবে অধিকাংশই চরিত্রহীন। প্রথম আলোর যে নারী সিন্ডিকেট, যেমন নীলা ইসরাফিল একটা আছে, আজকে নীলা ইসরাফিলকে নিয়ে একটা ভিডিও বানাবো। আপনার যে হাদির পিছনে, সে হইল পরাজিত পতিতা। তো যাই হোক, এই জিনিসটি দেখেন অনেকের মুখোশ খুলে। জামাত কি করছে? সুশৃঙ্খলভাবে জানাজা আয়োজন করা, শরীফ ওসমান হাদির ফ্যামিলির পাশে থাকা, শরীফ ওসমান হাদিকে সুশৃঙ্খলভাবে দাফন করা, এমনকি এই শরীফ ওসমান হাদির জন্য যে নির্ধারিত দাফনের জায়গা, যে কবি নজরুলের সমাধির পাশে, সাদেক কায়েম না থাকলে আর ভিপি এবং ভিসি, সাদেক কায়েম এবং নিয়াজ আহমেদ খান, এই দুইজন না থাকলে এটা কখনোই হইতো না, কোনোদিনও হইতো না, কোনোদিনও সম্ভব হতো না। এই কারণে সাদেক কায়েমকে ধন্যবাদ। তবে অনুভূতি এবং কৌশলের খেলায় জামাত পরাজিত করে দিয়েছে বিএনপিকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।